জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 88। আজ আমরা এই অধ্যায়ের 30তম দিন পাঠ করছি। আজকের পাঠের মধ্যে দিয়েই এই তান্ত্রিক সাধনা পাঠ শেষ হবে। এর আগে আমরা পাঠে দেখেছি ঠাকুর তান্ত্রিক সাধনার শেষ দিকে এগিয়ে এসেছেন। সমস্ত রকমের ধাপগুলি তিনি পার করতে করতে, সিদ্ধি লাভ করতে করতে এগিয়ে এসেছেন। এখন বীর ভাবের সাধনা চলছে। বীর ভাবের সাধনা এসে নারী সঙ্গে নিয়ে সাধনা করতে হয়। নারী অর্থাৎ শক্তি ছাড়া এই বীর ভাবের সাধনা কখনো সিদ্ধি লাভ হয়নি, হবার নয়, হবেও না। সুতরাং এই ক্ষেত্রে নারীকে নিয়ে ঠাকুরকে সাধনা করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে মাছও ধরতে হবে অথচ জল স্পর্শ করলে চলবে না। ঠাকুর তাই দেখালেন, জল স্পর্শ করলেন না অথচ মাছ ধরলেন। একদিন রাত্রে ভৈরবী ব্রাহ্মণী এক পূর্ণ যুবতী সুন্দরী রমণীকে নিয়ে এলেন ঠাকুরের ঘরে এবং তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার কোলে ঠাকুরকে শোয়ালেন। বললেন, বাবা এখানে তুমি শোও এবং এখানে জপ করতে থাকো। দেখো যেন তোমার জপ করতে করতে তোমার মনে কোন রকম চঞ্চল ভাব না আসে। ঠাকুর তাই করলেন। এক মায়ের কোলে শিশু যেমন শুয়ে থাকে, ঠাকুর সঙ্গে সঙ্গে সেরকম ভাবে শুলেন এবং মহা সমাধিতে বিলীন হয়ে গেলেন। তার যখন সমাধি ভাঙলো তখন দেখছেন যে ভৈরবী ব্রাহ্মণী অপার আনন্দে বলছেন, ওঠো বাবা, তোমার কার্য সিদ্ধি হয়েছে। তুমি শক্তির সঙ্গে একসাথে সাধনা করে সিদ্ধি লাভ করতে পেরেছো। এটুকু আমরা এর আগের দিন দেখেছি। এরপরেও আজও দেখব তিনি শক্তি নিয়ে আর কি কি পরীক্ষা করেছেন। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে নিয়ে আর কি কি পরীক্ষা করিয়ে ঠাকুরকে সেইখান থেকে উত্তীর্ণ করিয়ে এনেছেন। একদিন মৎস্যরাধি সবের ওখর পরে তর্পণান্তে প্রভু দেবে কহে খাইবারে, ছন্দ ঘৃণা বিরহিত সুসরল মন, উপদেশে মত কার্য কইলা সমাপন। একদিন মানুষের মাথার খুলির মধ্যে মাছ রান্না করেছেন, করে ঠাকুরকে দিলেন, দিয়ে বললেন এটা খাও। ঠাকুরের মনে সন্দেহ, ঘৃণা এই সমস্ত কিছু বিলোপ হয়ে গেছে। তার সুসরল মন, সেই সুসরল মনে যেমন যেমন ব্রাহ্মণী বললেন তেমন তেমন করলেন, খেয়ে নিলেন। গলিত মনুষ্য মাংস একদিন আনে, খাইবারে দিতে চায় প্রভুর বদনে, এইখানে প্রভুদেব আজ বিচলিত, খাইতে নারেন মহা মাংস বিগলিত। চঞ্চল দেখিয়া তাই কহিলা সাধিকা, সকল করিলে বাবা হেথা কেন বাঁকা, এই দেখো খাই আমি এতে কো বলিয়া, মাংসের আংশিক দিল বদনে ফেলিয়া। প্রত্যক্ষে সাধিকা কৃত দেখিয়া ঘটনা, প্রচন্ডা চণ্ডিকা মূর্তি হয় উদ্দীপনা। মা মা রবে ভাবাবিষ্ট প্রভুকে দেখিয়ে, ব্রাহ্মণী দিলেন মাংস শ্রীমুখে ফেলিয়ে। চণ্ডিকার ভাবারোপে নাহি ঘৃণা, রাহি আর ঘৃণা, অবদ্ধ অগম্য তত্ত্ব বুদ্ধিতে আসে না। মানুষের মাথার খুলির মধ্যে মাছ রান্না করলেন, সেটা তো ঠাকুর খেলো। আর একদিন মানুষের পচা গলা মাংস এনে বললেন, বাবা এটা তোমাকে আজকে খেতে হবে। এইখানে ঠাকুর একটু বিচলিত হয়ে গেলেন, তিনি মানুষের পচা গলা মাংস খেতে পারছেন না। তখন ব্রাহ্মণী বললেন, বাবা সবই তো করলে, এইটার বেলায় কেন বাঁকা বেঁকে বসছো? এই দেখো আমি খাচ্ছি বলে তিনি হাঁ করে মুখে ফেলে দিলেন। তার চোখের সামনে এই সাধিকা যা করলেন সেইটা দেখে ঠাকুরের মধ্যে চণ্ডিকা মূর্তির উদ্দীপনা হয়ে এলো। ওই ব্রাহ্মণীকে দেখে মনে করলেন ঠাকুর যেন ইনি মা স্বয়ং চণ্ডিকা। তিনি মা মা বলে চিৎকার করতে শুরু করলেন। তার মুখ যেমনি হা হলো অমনি ব্রাহ্মণী কিছুটা পচা গলার নরমাংস তার মুখে ফেলে দিলেন। ঠাকুর সেটি খেয়ে নিলেন, আর ঘৃণা করলেন না। চণ্ডিকার ভাবারোপে নাহি আর ঘৃণা, অবদ্ধ অগম্য তত্ত্ব বুদ্ধিতে আসে না। আর দিনে এইবার শেষ আরেকটি পরীক্ষা বাকি আছে, এইটি করলেই তন্ত্র সাধনা সমাপন হবে। আর দিনে আনি কোন প্রণয়ী যুগলে, একত্রে সঙ্গম যবে প্রভু দেবে বলে, দিব্য জ্ঞানে বাবা তুমি করো নিরীক্ষণ, জপ করো চঞ্চল না হয় যেন মন, সম্ভোগে সুসংযত অবস্থা নরনারী দুয়ে, পুরুষ প্রকৃতি ভাব দিল দেখাইয়ে।
শিব শক্তি মিলিত প্রধান যার নাম, কোটি কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তির ধাম। বাহ্যহারা সমাধিস্থ প্রভু গুণমণি, পরে বাহ্য প্রাপ্তে তাহে কহিল ব্রাহ্মণী। বলিতে না পারি আজ কি আনন্দ মনে, দেখিয়া তোমায় সিদ্ধ আনন্দ আসনে। তান্ত্রিক ব্যাপার হইল এইখানেই ইতি, কল্যাণ নিদান রামকৃষ্ণ লীলা গীতি। ভৈরবী ব্রাহ্মণী আরেকদিন কোন এক প্রণয়ী যুগলকে সঙ্গে আনলেন, এনে ঠাকুরের সামনে রেখে বললেন, এরা এখন সঙ্গমে লিপ্ত হবে বাবা, তুমি দিব্য জ্ঞানে এদের এই সঙ্গম ক্রিয়া নিরীক্ষণ করো এবং মনে মনে তুমি জপ করো। দেখো তোমার মন যেন কখনো চঞ্চল না হয়। সম্ভোগে সুসংযত অবস্থা নরনারী দুয়ে পুরুষ প্রকৃতি ভাব দিল দেখাইয়ে। তারা সঙ্গমরত হলেন, ঠাকুর সেটি দিব্য জ্ঞানে দেখলেন। দেখে শিব শক্তি মিলিত যে প্রধানা যার নাম, কোটি কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তির ধাম, ঠাকুর এই দেখলেন, দেখে বাহ্যহারা হলেন, তিনি সমাধিস্থ হলেন। দেখতে দেখতে জপ করতে করতে সমাধিস্থ হলেন। যখন সমাধি থেকে উঠলেন তাকে দেখে তখন ভৈরবী বলছেন, বলিতে না পারিয়া যে কি আনন্দ মনে, দেখিয়া তোমায় সিদ্ধ আনন্দ আসনে। তুমি যে আনন্দ আসনে বসে সিদ্ধি লাভ করেছো, তোমায় দেখে যে আমার কি আনন্দ হচ্ছে সেটি আমি মনে মনে আছে কিন্তু বাহ্যে প্রকাশ করতে পারছি না। তান্ত্রিক ব্যাপার হইল এইখানে ইতি, কল্যাণ নিদান রামকৃষ্ণ লীলা গীতি। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে এইভাবে ঠাকুরের তান্ত্রিক সাধনা সমাপ্ত হলো। ঠাকুরের তান্ত্রিক সাধনা অধ্যায়ও আজকে এখানেই সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার।